হ্যালো এভরিওয়ান, আমি জুনায়েদ বলছিলাম। আপনারা অনেকেই আমাকে জানেন সরাসরি অথবা আমার সোশ্যাল প্রোফাইলগুলোর মাধ্যমে। সো আজকে আমি কথা বলতে এসেছি আমার নতুন পডকাস্ট শো নিয়ে। সো পডকাস্ট জিনিসটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ অডিও শো, যেগুলো এপিসোডিক মাধ্যমে প্রচার হয়ে থাকে। তো বাংলাদেশে ওইভাবে পডকাস্ট আসলে পপুলার না, এবং আমি যখন নিজে সার্চ করেছি আমি খুব একটা পডকাস্ট দেখিনি। অনেক ইউটিউব ভিডিও আছে, অনেক টেক্সট কন্টেন্ট আছে, ব্লগ আছে। আমার নিজের একটা ব্লগ আছে যেটা আমি প্রায় কয়েক বছর আগে শুরু করেছি, কিন্তু পডকাস্ট ওইভাবে নেই। যেহেতু ভয়েস সার্চ দিনে দিনে বাড়ছে, আমাদের আইওটি ডিভাইসগুলো চলে আসছে মানুষের হাতের নাগালে। সো আমরা আশা করছি সেই রেডিওর আমলের মতো আমরাও নতুন করে পডকাস্ট শোনা শুরু করব। তো পডকাস্টের ক্ষেত্রে আমার টপিকগুলো মোস্টলি হবে বিজনেস, মার্কেটিং টিপস অথবা সেলস টিপস নিয়ে। আর যেহেতু আমি পডকাস্ট করছিলাম, আমার সামনে আসলে ফুল সেট আপটা আছে পডকাস্টের, এবং আমি প্রায় এখান থেকে আসলে কিছু জিনিস টুইক করবো। আই থট ওয়াই নট মেক আ ক্যাজুয়াল ভিডিও আউট অফ ইট। দিস উইল বি আ ভেরি ডিফারেন্ট রাদার দ্যান মাই ইউজুয়াল ভিডিও কন্টেন্ট, কারণ এখানে আমি থামবো, একটু জিনিস সেটিং ঠিক করব, একটু ক্যাজুয়ালি কথা বলবো। কারণ আমি আশাই করছি আমার এই এপিসোডগুলো আসলে মানুষজন আসলে শুনবে রাদার দ্যান দেখবে। তো পডকাস্টের জন্য আই থট যে ফার্স্টেই একটা বড় টপিকে না গিয়ে ছোট ছোট টপিকে যাওয়াটা বেটার হবে। এই জন্যই আমি আসলে গ্রোথ হ্যাকিং এর টপিকগুলো বেছে নিয়েছি। সো আপনারা, আমি আমি প্রিটি শিওর আপনারা জানেন যে গ্রোথ হ্যাকিং কি। আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা দেখবেন যে গ্রোথ হ্যাকিং সম্পর্কে খুব সুন্দর সুন্দর টার্মস লেখা আছে। সো একটা টার্মস হচ্ছে গিয়ে গ্রোথ হ্যাকিং হচ্ছে গিয়ে অনেক এফিশিয়েন্ট ওয়ে, অনেক কম খরচে অথবা সহজভাবে অথবা ডিফারেন্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে কিভাবে বেশি ইউজারের কাছে রিচ করা যায়, আপনার প্রচারটাকে কিভাবে আরেকটু বেটার করা যায়, কিভাবে অনেক কাস্টমারের কাছে কম সময়ে পৌঁছানো যায়। সো হ্যাকিং এর মধ্যে এই কথাটা আছে যে কিভাবে আপনি আপনার বিজনেসের গ্রোথটাকে হ্যাক করতে পারেন। সো গ্রোথ হ্যাকিং আসলে কিছুই না, মার্কেটিং এর ক্ষেত্রে ইটস সেট অফ মার্কেটিং এক্সপেরিমেন্ট, যেটার মাধ্যমে আপনারা কিনা আপনাদের বিজনেসের গ্রোথটাকে খুব র্যাপিড ওয়েতে অ্যাচিভ করতে পারেন, রাইট? সো গ্রোথ হ্যাকিং আসলে কমপ্লিটলি এভলভিং, এবং এটা আসলে কোনো একটা দুটো টেকনিকের উপর ভিত্তি করে না। নতুন নতুন টেকনিক প্রায় প্রতিনিয়ত আসছে, নতুন নতুন মেথড তৈরি হচ্ছে। বাট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যেটা কনসালটেন্ট হিসেবে কাজ করছি, আমাদের প্রতিনিয়ত ডিফারেন্ট গ্রোথ হ্যাকিং টেকনিক ইউজ করতে হয় আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য, আমাদের নিজেদের বিজনেসের জন্য, সো দ্যাট আমরা আসলে নতুন নতুন ওয়েতে অ্যাচিভ করতে পারি কাস্টমার স্যাটিসফ্যাকশন অথবা কাস্টমার ডেটাবেস বলেন অথবা সেলস গ্রোথ বলেন। সো গ্রোথ হ্যাকিং নিয়ে আজকে শুরু করা যাক। আমার ইচ্ছা আছে যে নেক্সট 30 ডেজের অ্যাটলিস্ট প্রায় প্রতিদিনই 27টা এপিসোডে, ছোট ছোট এপিসোডে আমি আসলে গ্রোথ হ্যাকিং টপিকগুলো নিয়ে কথা বলবো। সো আজকের টপিকটা হচ্ছে গিয়ে গ্রোথ হ্যাকিং এর ডিফিকাল্ট কোয়েশ্চেন আস্ক করা, আস্কিং আনকমফোর্টেবল কোয়েশ্চেন। সো আনকমফোর্টেবল কোয়েশ্চেন কি হতে পারে? আনকমফোর্টেবল কোয়েশ্চেন হতে পারে, ধরুন আপনার একটা বিজনেস আছে, রাইট? বিজনেসে আপনি গ্রোথ চাচ্ছেন, আপনি কিভাবে জানবেন যে আপনার বিজনেসে গ্রোথ কিভাবে আসবে? অথবা ধরুন আপনি একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, কিভাবে জানবেন যে একটা কাস্টমার আসলেই আপনার কাছ থেকে কিনবে কিনা, অথবা কিভাবে আপনি মানি মেক করবেন? সো প্রথম দিকে আমরা যখন বিজনেস শুরু করি আমরা অনেকেই অপটিমিস্টিক থাকি বেশ, যে ওকে উইল স্টার্ট সামথিং, আমি তো এখানে এরকম একটা ডিমান্ড দেখেছি, ওই বিজনেসটার মডেলে আমার বিজনেসটা বানাতে চাচ্ছি, তো আমিও শুরু করলে নিশ্চয়ই আমার খুব লাভ হবে, অথবা আমার একটা অপারেশনাল এফিসিয়েন্সি আছে, অথবা খুব ইজিলি আমি সোর্স করতে পারছি, নিশ্চয়ই আমি বিজনেসটা করে ফেলতে পারবো, ফেসবুকে প্রমোট করলে তো বিজনেস হয়ে যায়, রাইট? তো মজার ব্যাপার হচ্ছে গিয়ে কি, এইসবের ক্ষেত্রে আমি যখন কোনো ক্লায়েন্ট ডিল করতে চাই তখন আসলে প্রথম দিকেই আমি তাদেরকে বেশি কোয়েশ্চেন আস্ক করি রাদার দেন শোনার থেকে, যে আসলে তাদের বিজনেসটা, তাদের অ্যাসপাইরেশনটা কি সেটা শোনার সাথে সাথে। যেমন কয়েকদিন আগে আমি একটা ক্লায়েন্টের কাছে গিয়েছি, তার একটা বাই প্রোডাক্ট আছে যেটা কিনা সে খুব ইজিলি সোর্স করতে পারে, তার এরকম কোনো টাকা পয়সা খরচ হয় না। হ্যাঁ, সো কি থট যে এটাকে আসলে আমরা অনলাইনে প্রমোট করি না কেন, মার্কেটিং করি, একটু প্রমোশন করি, তাহলেই মনে হয় এটা সেল বেড়ে যাবে হুহু করে। কিন্তু এটা যেহেতু বাই প্রোডাক্ট, এটা তার মাথায় নেই যে এটা বাই প্রোডাক্ট, যদিও মানুষ এটা আলাদাভাবে কিনে, কিন্তু সেই জিনিসটা কিনে মানুষ একটা ফাইনাল প্রোডাক্ট বানায়। সো ইটস নেসেসারিলি নট এক্স্যাক্টলি আ কনজিউমার গুড, রাইট? তো সেটার ক্ষেত্রে ওনার এই কনসেপ্টের ফার্স্টে ধরতে একটু ভুল হয়েছিল। তো
তো তাকে গিয়ে তার সাথে যখন আমি কনভারসেশনটা করি, তাকে আমি প্রথমেই কয়েকটা কোয়েশ্চেন আস্ক করেছিলাম, যেটার মাধ্যমে উনি কিন্তু ওনার বিজনেসের এই যে লুপ হোলটা সেটা ধরতে পেরেছিল, যেটার কারণে ওনার যে একটা সমস্যা হতে পারতো এই বিজনেসটাতে আরো বেশি ইনভেস্ট সাথে করার ফলে, সেটা থেকে উনি রিভার্ট ব্যাক করতে পেরেছে, বরং উনি একটু ডিফারেন্ট বিজনেস মডেলে সেটাকে চিন্তা করে নতুন একটা ওয়েও খুঁজে বের করতে পেরেছে। তো সাধারণত যখন আমি আসলে মানে যাই কোনো নেটওয়ার্কিং ইভেন্টে অথবা ক্লায়েন্ট মিটিং এ, আমি তাদেরকে খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আস্ক করি। হ্যাঁ, যে আপনার বিজনেস যে আপনি প্রমোট করতে চাচ্ছেন, আপনার বিজনেসে ইউনিক কি আছে যে আপনি প্রমোট করবেন। ধরুন আপনি চাল ডাল আলুর ব্যবসায়ী করছেন, চাল ডাল আলুর ব্যবসাটা আপনি ইউনিক ভাবে কিভাবে করতে পারেন, ঠিক আছে, আপনার আসলে পিচটা কি কি আপনাকে ডিফারেন্ট বানায়। তো অনেকে কিন্তু ফার্স্টেই বুঝে উঠতে পারে না, আমি তো এটা অনেকের চেয়ে ভালো করি, ঠিক আছে, আমি তো এটা অনেকের থেকে ভালোভাবে করি। সো ভালো করি অথবা অনেকের থেকে ভালো আছি, আমার কোয়ালিটি অনেক বেস্ট, এটা কিন্তু আসলে ডিফারেন্ট মেক করার মতো কিছু না। প্রিটি মাচ সব বিজনেসই কিন্তু এই ধরনের প্রমিস করে থাকে। তো এক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করি একটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে বলা যায়। তারপর আমি তাদেরকে সাধারণত ফার্স্টেই জিজ্ঞেস করি যে হোয়াটস ইউর বিজনেস মডেল, আপনি কিভাবে মানি মেক করবেন। হ্যাঁ, তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে কোথায় আপনার কাস্টমার আপনি খুঁজে পাবেন। আপনি মনে করছেন যখন একটা কাস্টমার আছে, অথবা আপনি এক্সিস্টিং আরেকটা বিজনেস দেখেছেন, যেটাকে আপনি মনে করছেন ওই কাস্টমার বেসটা আপনার কাস্টমার হতে পারে, বাট সেটা তো নাও হতে পারে, বা হলেও সেটা নিশ্চয়ই একটা পরিধি আছে। আপনি পরবর্তী সময় কিভাবে বাড়াবেন, হোয়াটস ইউর প্ল্যান। তারপর আপনি কিভাবে ভ্যালিডেট করছেন যে আপনি যে জিনিসটা প্রমোট করছেন অথবা সেল করছেন, কাস্টমাররা সেটা পছন্দ করবেই। শুধু কোয়ালিটি দিয়ে কিন্তু সবসময় কাস্টমাররা পছন্দ করে না। এখনকার অনলাইনের যুগে কিন্তু কাস্টমাররা আরো অনেক কিছু দেখে। কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে, কিন্তু আরো অনেক কিছুই কিন্তু ম্যাটার করে যেটা দরকার। তো এই যে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন গুলো, এগুলোর মাধ্যমে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারি কোন এরিয়াগুলোতে তারা আসলে এখনো খুব বেশি চিন্তা ভাবনা করেননি, ঠিক আছে। সো এইসব সময়ে আমি তাদেরকে বেশ আনকমফোর্টেবল কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যে কোন ধরনের ডিসিশন তারা মেক করেছে, কোন ধরনের করেনি, ঠিক আছে, এবং কেন করেছে। সেটার মাধ্যমে বিভিন্ন রকম গ্রোথ অপরচুনিটি কিন্তু বের হয়ে আসে। সো আমরা যখন আসলে আপনি যখন আসলে গ্রোথ ম্যাক্সিমাইজ করতে যাবেন, তখন সবসময় কিন্তু আপনার আসলে সুপার অপটিমিস্টিক থাকতে হবে না। সামটাইমস একটু পেসিমিস্টিক থেকে, অবভিয়াসলি আপনি অপটিমিস্টিক থাকেন, একটু পেসিমিস্টিক থেকে আপনার কিন্তু এভালুয়েট করতে হবে যে where is the most maybe easy way but a bit different way যেটার মাধ্যমে আমি মার্কেটে এন্ট্রি করতে পারি, রাইট। তো এটা গেল হচ্ছে কি আপনি যখন নতুন বিজনেস করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। ধরুন আপনার অলরেডি এক্সিস্টিং বিজনেস আছে, সেল ঠিক মতো হচ্ছে না, আপনি ডিফারেন্ট ওয়েতে প্রমোট করছেন, তাতেও কোনো লাভ হচ্ছে না। সো এই জন্য আপনাকে আসলে শিখতে হবে এমন জিনিসগুলো শোনার জন্য যেটা কিনা আপনি শুনতে আসলে চান না, অথবা খুব একটা কমফোর্টেবল না, ঠিক আছে। সো এই জন্য আপনার কাস্টমারকে যদি আপনি ব্রুটালি অনেস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেন আপনার বিজনেসের ব্যাপারে, তাহলে কিন্তু আপনি বেশ ভালো ইনসাইট পাবেন, ঠিক আছে। সো বিজনেসটা কিন্তু সাধারণত এটা করে না, হ্যাঁ, যে কাস্টমারকে সরাসরি জিজ্ঞেস করা যে কি খারাপ আছে আমাদের বিজনেসের ব্যাপারে, অথবা কোন জিনিসটা আমাদের পছন্দ করেছেন, কোন জিনিসটা ডিসলাইক করেছেন। ছোট 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 রিসার্চ তারা অনেক সময় করে থাকে জাস্ট ইনসাইট কালেকশনের জন্য, বাট একদম হার্ড কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে না, ঠিক আছে। সো কাস্টমারকে ওই ফ্রিডমটাও অনেক সময় দিতে হবে যাতে তারা একদম রিয়েল ফিডব্যাকটা আপনাদেরকে দিতে পারে। সেটার মাধ্যমে যেটা হবে, অনেক সময় আপনি দেখবেন যে এমন কাস্টমারকে আপনি খুঁজে পাবেন যারা কিনা আপনার কাছ থেকে কখনো কিনেনি, কিন্তু পরবর্তী সময় কেনার জন্য রেডি হয়েছে, কারণ আপনি সেগুলো ফিডব্যাক তাদেরকে দিয়েছেন। এই জন্য কাস্টমার ইন্টারভিউ নেওয়াটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এক্সিস্টিং কাস্টমারদের কাছ থেকে ইন্টারভিউ নিন, যারা আপনার কাছ থেকে কিনতে পারে মনে করেন তাদের ইন্টারভিউ নিন। অনেক সময় আপনি হচ্ছে গিয়ে রিওয়ার্ড দিতে পারেন তাদেরকে গিফট কার্ডের মাধ্যমে, অথবা হচ্ছে আপনার কোনো ছোট পণ্যের ডিসকাউন্টের মাধ্যমে তাদের কাছ থেকে অনেস্ট ফিডব্যাকটা মাঝে মাঝে পাওয়ার জন্য। বাট একই সাথে তাদেরকে পারমিশন দিন অনেস্ট হওয়ার জন্য, ঠিক আছে। গিফট কার্ডের জন্য অনেকেই কিন্তু, অথবা ছোট একটা ডিসকাউন্টের জন্য অনেকেই কিন্তু অনেক ভালো ভালো কথা বলে দিতে পারে, হ্যাঁ, কিন্তু তাদেরকে যদি আপনি আসলে এটা বুঝিয়ে না বলেন যে আমি আপনাকে এই ডিসকাউন্টটা অথবা এই অফারটা দিচ্ছি বিকজ ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ মি, তা না হলে কিন্তু আপনি আসলে এই জিনিসটা পাবেন না। এবং থ্রু দিস এন্টায়ার প্রসেস যদি এটা সোশ্যাল মিডিয়ার কোনো সার্ভের মাধ্যমে ঘটে থাকে, আপনার কাস্টমাররা কিন্তু সরাসরি কমেন্টেও আপনাকে রেসপন্স দিতে পারে মেসেজ ছাড়াও, ঠিক আছে। সেই সময়টায় আপনার আসলে নিউট্রাল থাকাটাই বেটার হবে। হ্যাঁ, কোনো কাস্টমার আপনার কাস্টমার সার্ভিস নিয়ে এক ধরনের বাজে কমেন্ট করতেই পারে, কিন্তু আপনাকে নিউট্রাল থাকতে হবে। দিস ইজ নট দ্য টাইম
to defend your company, right? This is the time to get all the insights for your company to find out more growth channel. ঠিক আছে, কাস্টমারের প্রবলেম যখন আপনি সরাসরি সলভ করতে পারবেন, সলভ করার জন্য রেডি হবেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী গ্রোথ চ্যানেলগুলো খুঁজে বের করাটা খুবই ইজি হবে। হ্যাঁ, যেমন আপনি হয়তো 10টা ইনসাইট পেলেন, 10টা ইনসাইটের সবকিছু আপনি এখন কিন্তু কাজে লাগাবেন না, অথবা 10টা ইনসাইট অপারেশনাল ওয়েতে আপনি কিন্তু এখন হয়তো ফিজিবল হবে না আপনার জন্য, অথবা আপনি চেঞ্জ জানতে পারবেন না, কিন্তু আপনি জানবেন যে ওকে, there is an issue in your delivery system, there is an issue in your marketing process, আপনার কাস্টমার সার্ভিস যেভাবে রিপ্লাই করছে, যেভাবে সবকিছু কাস্টমার সাথে কমিউনিকেট করছে, ওয়েটা হয়তো ঠিক না, আপনার অপারেশনাল কোনো একটা প্রসেসে হয়তো ইনএফিসিয়েন্সি আছে যেটা কিনা আপনি ঠিক করতে পারেন, আপনার কাস্টমার হয়তো অন্য একটা জিনিস চাচ্ছে, অথবা ইভেন অন্য কম্পিটিটরের প্রোডাক্টকে প্রেফার করছে যেটা কিনা আপনার কোনো রকম ধারণাই নেই। হ্যাঁ, আপনারা হয়তো আপনার প্রাইসটাকে হয়তো তারা পছন্দ করছে না, ঠিক আছে, অথবা আপনি যে কোয়ালিটিটা তাদেরকে দিচ্ছেন সেটা হয়তো তারা বুঝতে পারছে না, বিকজ আপনার মার্কেটিং মেসেজটা ওইরকম ক্লিয়ার না আপনার কম্পিটিটরদের থেকে, অথবা ওইরকম ইউনিক না। সো এইটার জন্য আসলে আপনাদের এই যে আনকমফোর্টেবল কোয়েশ্চেনগুলোকে জিজ্ঞাসা করা, অথবা আনকমফোর্টেবল কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করার মাধ্যমে ইনসাইটটা নেওয়া, এটার প্রসেসটাতে আপনাদের নিউট্রাল থাকা উচিত, আপনাদের নোট রাখা উচিত, এবং চিন্তা করা উচিত যে এই ইনসাইটগুলো আপনি কিভাবে কাজে লাগাবেন, রাইট? সো আপনি একটা জিনিস করবেন, আজকেই আপনার বিজনেসের জন্য কিছু আনকমফোর্টেবল কোয়েশ্চেন তৈরি করে ফেলবেন, ঠিক আছে, যেটা কিনা আপনি নিজে কাজ করবেন, এবং কিছু কোয়েশ্চেন তৈরি করবেন আপনার কাস্টমারের জন্য, যেগুলো আপনি আপনার কাস্টমারকে আস্ক করবেন, যাতে আপনার কাস্টমাররা ব্রুটালি অনেস্ট অ্যান্সার দিতে পারে, রাইট? সো আনকমফোর্টেবল কোয়েশ্চেন ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেপ of growth marketing or growth hacking as you say, ঠিক আছে? সো পডকাস্টটা আজকের জন্য এখানে শেষ করি। হোপফুলি আমি আবার নিউ পডকাস্ট নিয়ে আসবো, ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, and if you'd like to read my blogs, you can visit my site at jmustafa.com, আমি লিংকে দিয়ে দেবো সেটা। and গ্রোথ হ্যাকিং সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে, ডেফিনেটলি আমাকে সরাসরি কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। আই এম অল ইয়ার্স। ওকে, সো টেক কেয়ার, থ্যাংক ইউ।